অ্যাঙ্গার, রাগ, যেটা আমাদের উপরে 80 থেকে 90% নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে এবং 10 থেকে 20% আমাদের উপরে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। এই রাগ আমাদেরকে কন্ট্রোল করা উচিত। উই শুড কন্ট্রোল আওয়ার অ্যাঙ্গার বিকজ ইটস ইম্প্যাক্ট লটস অফ নেগেটিভ এনার্জিস অন আওয়ার হেলথ, মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ বোথ। আমরা এই রাগটাকে কিভাবে কন্ট্রোল করব এবং কেন কন্ট্রোল করব, কিভাবে এবং কেন, এই দুটো জিনিস আমি আজকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে চাই। এই গল্পটা হচ্ছে একটা ছোট ছেলের, যে খুবই রাগী ছিল, খুবই জেদি ছিল, ছোট্ট ছোট্ট কথাতে খুবই রেগে যেত, যেটা তার পরিবারের ওপরে, যেটা তার নিজের ফিউচারের ওপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছিল। তাই ছেলেটাকে তার বাবা একদিন ডেকে পাঠালেন যে তুমি আমার রুমে এসো। তার বাবা ছেলেটার সঙ্গে একটা সাইকোলজিক্যাল গেম খেলতে চাইছিল, যেটার মাধ্যমে তার রাগও কমতো এবং তার বোঝার মতো ক্ষমতা জন্মাতো যে কেন রাগটা করা উচিত নয়। তার বাবা ছেলেটাকে একটা বক্স দেয়, যেটার মধ্যে 100খানা পেরেক রাখা আছে এবং সঙ্গে একটা ছোট্ট হাতুড়ি দেয় তার বাবা তাকে, যে যখন তোমার রাগ আসবে তুমি বাড়ির পেছনে যে আমাদের দেওয়ালটা রয়েছে ওতে গিয়ে একটা করে পেরেক গেঁথে দিয়ে আসবে, পুঁতে দিয়ে আসবে। তো ছেলেটা প্রথমে ভাবে বাবাটা কি বলছেন, কিন্তু সে সেটাকে ফলো করে। যখনই তার রাগ হয় রোজ গিয়ে 6টা 7টা 8টা 10টা করে সে পেরেক লাগাতে থাকে এবং 2-1 দিন পরে যখন স্নোফল শুরু হয় তাদের দেশে, তখন কি হয় না, সে বাড়ি থেকে বেরিয়ে ঘুরে যতক্ষণে উঠোনে পৌঁছয় এবং পেরেক মেরে আসে ততক্ষণে 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লেগে যায়। সে ঠিক করে যে সে আর রাগ করবে না, রাগ করাটা কমাবে, কারণ যতই সে রাগ করবে ততই তাকে ঠান্ডাতে বাইরে গিয়ে তাকে পেরেক মেরে আসতে হবে। সে ঠিক করে যে রাগটাকে একটু কমাবে, রাগটাকে সে একটু কন্ট্রোল করে। সে তখন প্রতিদিন 1টা থেকে 2টো পেরেক হয়তো গিয়ে গেঁথে আসতো। কয়েকদিন পর যখন তার কাছে সেই পেরেকটা শেষ হলো, 2 মাস পরে যখন পেরেকটা শেষ হলো, সে তার বাবার কাছে গেল, গিয়ে বললো যে বাবা আমাকে যে 100টা তুমি পেরেক দিয়েছিলে সেগুলো তো শেষ হয়ে গেছে, এবার আমি করবো কি? তার বাবা তাকে বললেন তোমার কি সম্পূর্ণ রাগ কমে গেছে? তাই সে ছেলেটা তখন বললো না বাবা, আমার সম্পূর্ণ রাগ কমেনি, তবে অনেকখানি কমে এসেছে। তখন তার বাবা বললেন এবারে যখনই তোমার রাগ হবে তুমি একটা করে পেরেক ওই দেওয়াল থেকে তুলে আনবে। ছেলেটা অ্যাজ ইউজুয়াল সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ কাজটা করাকে শুরু করে। যখনই তার রাগ হয় একটা করে তুলে আনে। এভাবে তার 4 মাস সময় লাগলো। 2 মাস লেগেছিল পুঁততে, 4 মাস লাগলো তুলতে। সে নিজেকে ইমপ্রুভ করেছিল। সেই 6 মাস পর সে তার বাবার কাছে এলো, এ বললো বাবা আমি 100খানা পেরেকই তুলে এনেছি এবং এটাও বুঝতে পেরেছি যে কোনটা ভুল আর কোনটা ঠিক, আমি কোন জায়গাটায় ভুল করতাম আজকে সেটা বুঝতে পেরেছি। তার বাবা বললেন ঠিকই তুমি বুঝেছ। তখন তার বাবা বললেন তোমাকে আরো একটা দিক তোমাকে লক্ষ্য রাখতে হবে, চলো আমার সঙ্গে। তার বাবা ছেলেটাকে নিয়ে বাড়ির পেছনে উঠোনের দেওয়ালে যান এবং দেখান যে এই গর্তগুলো দেখেছো এখানটায় রয়ে গেছে, এই দাগগুলো, এই ছেদগুলো এখানটায় রয়ে গেছে। তখন ছেলেটা বলে হ্যাঁ বাবা এগুলো এখানটায় রয়ে গেছে। তার বাবা তখন তাকে বললেন যে আমরা যখন কারোর উপরে রাগ দেখাই, ঠিক আছে, পরে যদি আমরা সেটা নিজেও এনালাইজ করি যে ওটা আমাদের ভুল, যার উপরে রাগ দেখিয়েছিলাম ওই দাগটা কিন্তু ওইখানটায় থেকে যায়, আমরা ভুলটাকে কিন্তু আর শুধরাতে পারি না। তাই কখনো রাগ করার আগে মাথা ঠান্ডা করে একটুক্ষণের জন্য, সেকেন্ড 5-1 জন্য হলেও ভাবা উচিত যে আমার রাগটা করা ঠিক হচ্ছে কি হচ্ছে না। জাস্ট এটাকে একটু একটু ট্রাই করতে করতে আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারবো। এই জন্য বাংলাতে একটা কথা আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো এই গল্পটা আজকে কেমন লাগলো আমাকে পরবর্তী ভিডিওতে জানাবেন এবং এই ভিডিওর কমেন্টেও লিখে যান যে এই ভিডিওটা কেমন লাগলো। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে চান আমাকে কমেন্টে জানান। জয় হিন্দ, বন্দে মাতরম।